ডাল আর আলু ভাজা আর ভাত করে দিলাম। এবার এগুলো ঢাকি। এই যে হ্যাঁ চললুম, এদিকে তো তাকাও। চললুম পুরো প্যাকটা। তুমি চান করেছো? ঠান্ডা জল, ঠান্ডা জল। বাবান উঠে পড়ো। গুড মর্নিং সবাইকে। চলো জানলাগুলো খুলি, কারণ জানলাগুলো না খুললে বয়স্ক মাসিমা, বয়স্কদের মতো দেখো চাদর গায়ে দিয়েছে, পুরো বয়স্ক। শীতে পুজো হয়ে যায় না। চলো এগুলো সব পরিষ্কার করি। 3 বার শুধু চাই করতে লাগলে যে। বাবানের চা করলাম দুধ চা, তোমাদের দাদা খেয়ে গেল লিকার চা, আমি আর ডোডো খেলাম দুধ চা। এ দেখো 3 বার শুধু চাই করতে হলো সকালে। কি কাজ করব বলো, কারণ এগুলো আগে ক্লিন করে নিই, তারপর আবার সব এই বিছানা টিছানা। বাবানকে একটু পড়তেও বসাতে হবে, কারণ কালকে হোমটা সব হয়ে ওঠেনি, কিছুটা বাকি আছে। তো চলো সবটাই করব, তো পরে আবার তোমাদের সামনে। মর্নিং, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতের মরশুম বলে, তাই তো? অনেকেই আছে আমাকে কমেন্ট করেছে, দিদি আমাদের কিন্তু শীতকাল খুব ভালো লাগে। বেশ ভালো, আমার একদম ভালো লাগে না। তো আশা করি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি। এই ঠান্ডাটা তো যার ভালো লাগে তার কাছে খুব প্রিয়, যার ভালো লাগে না জানো তো, সে জানে না দেখতে পারি তার চলনও বেকা। আমার অবস্থা ঠিক তাই, যেহেতু আমি শীতকাল দেখতে পারি না আর আমার ভালো লাগে না, যতই যা বলো আমি একটু খারাপ আছি এরকম, শীতকাল না যাওয়া পর্যন্ত। তো চলো তোমরা সবাই খুব ভালো আছো আশা করি। নতুন একটা ব্লগ শুরু করেছি, যতটা যা পারবো সারাদিনে শেয়ার করার চেষ্টা করব, কারণ বৃহস্পতিবার, তারপর আবার ডান্স ক্লাসে আজকে আমাকে 4:30টার মধ্যে যেতে হবে, আজকে মিটিং আছে, তো ওটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তো চলো যতটা যা পারবো, তার মধ্যে আবার পুজোটা সব থেকে ম্যান্ডেটারি, সেটা হচ্ছে পুজোটা। পুজোটা যে দিতে পারে, তার মধ্যে এটাকে পড়তে বসিয়েছি, এটার জন্য আরো লেট হলো। আমার সমস্ত কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব কাজ হয়ে গেছে, আগেও না পরেও না। আমার মা সকালবেলা আগে ফোন করে নেয় আগে একটা, এই দেখো সমস্ত কাজ হয়ে গেছে। এই যতক্ষণ মায়ের সাথে কথা না বলবো, আমার মা কন্টিনিউ ফোন করতেই থাকবে। তুই ফোন করছিস না, সকাল হয়ে গেছে, কখন তুই ফোন করতে পারিস না সকালে একটা? সকালে যে আমার কাজ আছে, আমার মা এটা মানতে রাজি না। আগে তুই আমাকে ফোন করে নিবি, আমি কানে শুনে নেবো তোর গলাটা ভয়েসটা, তারপর তুই সারাদিন কাজ কর, আমার আর কোনো চাপ নেই। মানে সকাল হলে আমার মাকে একটা ফোন করতে হবে। বাবার সাথে কথা হয়ে গেছে, বাবা কলকাতা পৌঁছে গেছে, বাবার সাথে কথা হয়েও গেছে, কিন্তু আমার মায়ের সাথে যেহেতু কথা হয়নি, ফোন করেই যাবে। তো চলো আমি ফোনটা রেখে আগে মায়ের সাথে কথা বলে নিই, আর টিফিন রেডি করবো, তোমাদের দাদাকে দিতে হবে, আর গরম জল বসাতে হবে, কারণ বাবানকে স্নান করাবো। ঘড়িতে বাজে এখন 9টা বাজে 10 মিনিট বাকি, ঠিক আছে? তো চলো সব কিছু আপডেট মোটামুটি দিয়ে দিলাম। বাবা অঙ্ক করো, এদিকে মন দিও না, ঠিক আছে? তো চলো হ্যাঁ, নাক দিয়ে আমার গড়াচ্ছে। আহারে, তোমাদের সাথে কথা বলে এই তরকারিটা রেডি করলাম কপি দিয়ে, দেখতে পাচ্ছ কি না? পাওয়া যাচ্ছে না, এই যে শুধু কপি। এই যে আমি কি করে খাবো, আলু নেই, কিছু নেই। তোমাদের দাদার জন্য করলাম, এই যে শুধু ফুলকপি দিয়ে। এই যে তোমাদের দাদার টিফিন, ওষুধ সবের মধ্যে, আর কলা দিয়ে দিয়েছি, কারণ ওই ওর নাম কি বলো, তোমাদের দাদা বললো আমাকে 2টো কলা দিও। আচ্ছা ঠিক আছে দেবো, আবার যদি না দিই তখন আবার তেজ করে মিষ্টি খাবে। আমি যে ঠিক আছে দেবো। আর এই যে ডাল আর আলু ভাজা দিয়ে বাবান ভাত খেয়ে গেল, এই যে। আর বাবানকে টিফিন বক্সটা সব গুছিয়ে দিয়েছি, বাবানকে রেডি করিয়ে দিয়েছি, এই যে ইয়ো রেডি হয়ে গেছে বাবান। এবার হচ্ছে আমি খাবো, ও বেরোবে, তারপরে আমি খাবো। হ্যাঁ, কি মুড়ি? আর কার থেকে শিখেছি সেটা বলো। হ্যাঁ, তুমি আজকে হাওয়া দিচ্ছ প্রচুর, তুমি আজকে ইয়ে পড়ে যাও। হ্যাঁ আচ্ছা,
তুমি কি একটু ডান্স করবে? করবে না? ঠাকুর ঘর পরিষ্কার করতে চলে এসেছি বাবানকে স্কুলে পাঠিয়ে। এখানে ভয়েস দেওয়া ছিল, আসলে আমার মনে হয় আমি ব্লুটুথে গান শুনছিলাম, তার জন্য ভয়েসটা না ডিস্টার্ব দেখা দিল। আমি বললাম না, এটা তো দেওয়া যাবে না। এই ঠাকুর ঘর পরিষ্কার করবো, তোমাদেরকে সেটাই বললাম। এই যে ডোডোর এই বিছানার বেডশিট গুলো চেঞ্জ করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু বড় ভয়েসটাই নষ্ট হয়ে গেছে। লাইট ধরিয়ে দিচ্ছি কারণ কেউ তো বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। হলো আমার পুজো কমপ্লিট, সব পাল্টে দিয়েছি। ঠাকুরের ওই গায়ের যা দেখছে ওগুলো সব খুলে দিয়েছিলাম, দিয়ে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, পরিয়ে দিলাম সব। শুধু এই তারা মায়েরটা খুলতে পারিনি, ওটা তোমাদের দাদা খুলবে, খুলে দেবে তারপর। বাইরে প্রচণ্ড হাওয়া, এই যে বললাম না বিছানা চাদরটা চেঞ্জ করব, সব চেঞ্জ করে পুরো ক্লিন করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, সব ডোডোর ঘরে যে পুরো পয় পরিষ্কার করে দিয়েছে একদম। দেখো, আর বাইরে হাওয়া দেখবে, দেখো দুলছে, দেখো শুধু, তাই না? কি হাওয়া, আজকে মারাত্মক হাওয়া দিচ্ছে বাইরে, ঠান্ডাও দেবে সন্ধ্যের পরে। ঠিক আছে, চলো আমি এবার যাবো রান্না তো বসাবো। চলো, এই ইটগুলো সরাতে হবে, বুঝেছো? এই ইটগুলো সরাবো। এই যে দেখছি 2-4টে জঙ্গল, এখানে নেই কিছু, ওই শাক পাতাই কিন্তু এগুলো খায়, জানো তো? যে শাকগুলো হয়ে রয়েছে ওগুলো হচ্ছে ডাঁটা শাক। এই যে শাকগুলো এগুলো খায়, ওগুলো সব ডাঁটা শাক, ওগুলো তুলে নেবো। এই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হবে। আজকে তো বৃহস্পতিবার, আজকে আর হবে না, দেখি কালকে একবার ট্রাই নেবো। আজ নাহলে রবিবার তো, দেখি কালকে পরশুর মধ্যে করে দেবো জায়গাটা। ইটগুলো সরিয়ে দিতে হবে সব। এই যে এবার এখানে পেট পুজোর এবার যোগদান দিতে হবে, পেট পুজোর। সবাইকে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, কারণ দেখতেই পেলে ঠাকুরঘরে অত কিছু সব পাল্টেছে না, আজকে সময়ের সাথে আর পেরে উঠছি না। তো চলো, আজকে নিরামিষের দিন, নীলিমাদের বাড়ি লাঞ্চের শেয়ার করে নিই, একটু কী হলো একটু চট করে দেখে নিই। কারণ সকালবেলা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভেজ ডাল ছিল আর আলু ভাজা ছিল, যেটা টোটো নিয়েও গেছিলো, বাবান খেয়ে গেছে প্লাস নিয়ে গেছে। আর ফুলকপির তরকারি করেছিলাম তোমাদের দাদা আর আমি টিফিনে খেয়েছিলাম। তো ভেজ ডালটা আছে, সাথে করলাম বিট গাজর ভাজা। ঠিক আছে, জানি না খেতে পারবো কিনা, কারণ আলু ছাড়া বিট গাজর ভাজা পুরো অনেকটাই কষ লাগে। কিছু করার নেই, অগত্যা খেতে তো আমাকে হবে। বাঁধাকপির তরকারি করেছি, এই যে আলু ভাজাটা রয়েছে, এটা হচ্ছে বাবান খাবে, কারণ হচ্ছে বাবান বিট গাজর খায় না, বুঝেছো? আর এই হচ্ছে সয়াবিনের তরকারি, দেখতেই পাচ্ছ সয়াবিনের তরকারি, বিট গাজর ভাজা, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আর ভেজ ডাল তো আছেই। আর ভাত তো দেখালাম না, ওখানে রাখা আছে। এই এখনও গ্যাস ক্লিন করব, এই যে বাসন মাজবো, ঘর মুছবো, স্নান করব, তারপর আবার বাবানের ডান্স ক্লাসে যাব। আজকে বাবানকে নিয়ে যেতে হবে না, বাবানদের বললাম না ডান্স ক্লাসে মিটিং আছে, তো ওখানে অ্যাটেন্ড করতে হবে। 4:30 টাইম দিয়েছে। তো চলো চট করে কাজগুলো সেরে নিই, কারণ আমাকে তো বেরোতে হবে, পরে আবার কথা বলবো তোমাদের সাথে, তাই না? তার মধ্যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি, দেখো ওগুলোকে ভাঁজ করবো। আর এই যে 1 গামলা দেখছো, এটা ভিজিয়ে রেখেছি, মানে ঠাকুর ঘরে যে বেড কভার, ঠাকুরের যে বসে যে সে বসন, সবগুলো ওগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো কালকে কাচবো, কারণ আজকে আর টাইম নেই আমার, টাইম ইজ ওভার অ্যান্ড আউট। তোমাদেরকে বললাম নাচের স্কুলে যাব, সে আর যাওয়া হলো না, কারণ আমার তো সকাল দিয়ে ফোনটা দেখার সময় হয় না, ভিডিও করেই রেখে দিই এই অবধি, কারণ আমার দুপুরের পরে সময় হয়। দেখিনি আমি ড্রেস করবো, স্নান টান করে এসে দেখছি হোয়াটসঅ্যাপে স্যার লিখে দিয়েছে, স্যারের আজকে বাড়িতে কালী পুজো উপলক্ষে আর কি ছুটি রেখেছে, ওর জন্য। ওই দেখো আমাদের ভোলু, দেখতে পাচ্ছ ভোলুকে? ওই দেখো, ও এমন একটা ভাবসাব নিয়ে থাকে, মনে হয় যেন বাড়িটা ওর, যেহেতু ফাঁকা বাড়িটা পড়ে থাকে। ওই যে দেখেছ? চলো তোমাদের যে মাঠ থেকে ঘুরিয়ে আনি। এই বাড়িগুলো সব ফাঁকা, অনেক নতুন বোনেরা এসছো, বন্ধুরা এসছো। চলো ব্যাক ক্যামেরা করে দেখো, আমার বাড়ির সামনেটা এখন মাঠটা পুরো শুকিয়ে গেছে, কিছু জায়গায় জল আছে, ফাঁকা ধুধু। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, নতুন যারা এসছো তারা খুব বলে, দিদি তোমার বাড়ির চারপাশটা একটু দেখিও। তো তখন জল ছিল, দেখি উঠতে পারিনি। নাও দেখো চারিপাশটা, নীলিমাদি কোথায় থাকে, চারিদিক জঙ্গল, এই যে কাদা। এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু ওই যে দূরে পিকনিক চলছে, গান দিলে তো বুঝতেই পারছো কিছুই হয়ে যাবে। কত টাকা জানো? এই 100 টাকা দিবি,
1 কাপ চা নষ্ট করেছে। ওকে চা দিয়েছি, ও 1 কাপ চা নষ্ট করেছে। তার জন্য 100 টাকাই দিবি। আমি উঠেছি, চা করেছি তার জন্য, তাই না? তো চলো, আমার এখন ভাত গরম বসাতে হবে, আমার ডোডোরা নিয়ে আসবে। তোমরা কি ভাবছো আমার নাকের না প্যাচ গুজিটা ঢিলা হয়ে পড়ে গেছে, আর হচ্ছে নাকের যে ডান্টিটা ওটা কখন বোধহয় ওটা ঢিলা হয়ে গেছে, কিংবা সাইড দিয়ে ফেটে ফেটে গেছে। এবার আমি আর রিস্ক নিলাম না, না ওটা পড়া যাবে না, কখন না দেখা যাবে নাকেরটা খুলে পড়ে গেছে। মানে আজকেই খুলে পড়েছিল, গতকাল খুলে পড়েছিল বুধবার দিনকে গায়ের মধ্যে। তা এরপরে যদি পরে দেখা যাবে আমি কাজ করতে করতে টের পাবো না, তখন বুদ্ধি শেষ হয়ে যাবে। ওর জন্য আমি দরকার নেই বাবা, থাক, খুলে রেখে দিয়েছি। ওটা দোকানে নিয়ে যেতে লাগবে, ঠিক করতে লাগবে। তো চলো, ভাতটা গরম বসে, অনেকটা কথা বলে ফেললাম ভক 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 করে। ফ্যামিলির লোকদের সাথে সব শেয়ার করলে ভালো লাগে। হয়তো আমাকে কমেন্টে লিখবো, নীলিমাদি তুমি নাকের পরনি কেন, কি হয়েছে? ওই জন্য আমি বলেই দিলাম। একদম শেষে চলে এসেছি, ভাত গরম হয়ে গেছে, ডোডো খেয়ে চলে গেছে। আমার ভিডিও শেষ করা হয়নি আজকে, এত ঠান্ডা। ভিডিও করব কি আর শেষ করব কি, ইচ্ছাই করছে না ক্যামেরা অন করতে। মানে তার মধ্যে একটুখানি ওই যে বলে না, একটুখানি তুমি কাউকে যদি খুব ভালোবাসো, বলে না আপন পর লাগে না, তাতেই তোমার একটু হলেও, সে যদি খারাপ থাকে তোমাকে বলে, তো তোমার খারাপ লাগবে, এরকম একটা ব্যাপার। তো আজকে এক বোনের একটু গল্প শুনছিলাম, ফোন করেছিল, একটু শুনছিলাম, খারাপও লাগছিল। খারাপ লাগলো, আমি সবসময় একই কথা বলে এসেছি, আগেও বলেছি, আবারও বলছি, কারোর থেকে বেশি এক্সপেকটেশন রেখো না। এক্সপেকটেশন রাখাটা খুব কষ্ট হয়ে যায়। কারণ কি বলতো, তুমি যেটা ভাবছো সেটা যে পাবে বা সেটা যে সে তোমাকে দেবে, এই এক্সপেকটেশনটা রাখা হচ্ছে কষ্ট দেয়, আর কিছু না। যে কোনো জিনিসে, শুধু মানে নিজের ক্লোজ লোকেদের থেকে যে এটা ভুল কথা। হাজব্যান্ড বলো, বাচ্চা বলো, বাচ্চা আমার মতনই হবে বা আমার হাজব্যান্ড আমার কথাটাই শুনবে, এগুলো খারাপও আবার বলতে পারো, এটা একটা জোর জবরদস্তি, এটা ঠিকও না। তা আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে বোনের বিষয় বলছি, সেটা হচ্ছে পোশাক আশাক। আমি একটা জিনিস জানো তো, আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। আমি একজনকে খুব দেখেছিলাম, আমি হয়তো সে এখন আমাকে সহ্য করতে পারে না, সেটা পরের কথা। আমি বরাবরই যেটুকু বলার, সে আমার যত শত্রু, বড় শত্রুই হোক, আমি ন্যায্য কথা বলবো, আমার নীতি চালাতে। সে আমাকে পছন্দ করে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সবার চোখে যে আমি ভালো হবে এমন তো কোনো কথা নেই। তো আমি ছোট করে ইনসিডেন্ট বলি। পোশাকের কথা হয়েছে, এর আগেও আমি বলেছি, আবারও বলছি। খুব ছোট একটা মেয়ে, সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছে, আমি নিজের চোখে দেখা। এই রোগা, আমাদের ডোডোকে দেখো, তখন মানে আমি চোখে যা দেখেছি, আমার ডোডোর মতনই সেও রোগা ছিল। তো সকালবেলা উঠে দেখতাম সে শ্বশুরের ওই সরু, ওর নিজের রোগা, তো শ্বশুরের সেবা করতো, দেখে ভালো লাগতো। কিন্তু যে শ্বশুরের কে সকালবেলা তেল টেল মাকে হাত পা মালিশ করে দিত, তার মানে কি, সে ভক্তি এবং শ্রদ্ধা এবং ভালোবাসা তিনটেই আছে বলে তাই করতো। সে নিজেই রোগা। তো তখন সে যখন পোশাক আশাক পরতো, তো তার শ্বশুরবাড়ির লোকেরা সবেতেই তাকে ডিস্টার্ব করতো। এটা বলে ভালো লাগছে না, ওটা বলে ভালো লাগছে না, এটা বলে তো তোমাকে বিচ্ছি লাগছে। তো এটা ভাবতে পারতো না তারা যে পড়ছে, পড়ুক না, পারতো না। তুমি যত যাই করো, তোমাকে একটা সময়, তুমি যাদের থেকে এক্সপেকটেশন রাখতো না, তারা তোমাকে দেখিয়ে দেবে তোমার জায়গাটা ঠিক কোথায়। পারলাম বোঝাতে? তো আজকে আমি যার সম্বন্ধে বললাম, তার কাছে আমি বিষ, তার কাছে আমি মোটেও ভালো না। যাই হোক, কিন্তু ওই যে বললাম সবার কাছে ভালো হবে এমন কিন্তু কথা নেই। তখন তাকে আমি বলেছিলাম, তোমার যেটা ভালো লাগে তুমি সব পড়বে, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যাতে দেখে বুঝতে পারো আমাকে খুব ভালো লাগছে, তোমার চোখে ভালো লাগছে, মানে সেটাই বেস্ট অ্যান্ড বেস্ট। সবার মন তুমি কখনোই পাবে না, এটা মাথায় রাখতে হবে। তো আজকেও সেই বোনটাকে তাই বললাম, যে সেদিনও বলেছিলাম, যাই হোক, তাকেও বোন ভেবেছিলাম, সে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মোটো আমি তোমার বোন নই। তো ঠিক আছে, আমি আমার ইউটিউব ফ্যামিলির বোনকেও তাই বোঝালাম যে সবার মন জয় করতে যেও না, আর কারোর ওপর বেশি এক্সপেকটেশন রাখাটা বন্ধ করো। এক্সপেকটেশন রাখাটা কিন্তু বড্ড বেদনাদায়ক। নিজের মতো করে করো, নিজের মন যেটা চাইবে সেটা করে যাও। মনকে সবসময় স্যাটিসফ্যাকশন রাখো, যে আমি যে কাজটা করছি এটা ঠিক তো, এটা নিয়ে পরে কোনো প্রবলেম হবে না তো। নিজের মনকে সবসময় অলওয়েজ বলো, মন যদি সায় দেয়, বাকি সব ক্যান্সেল। পারলাম বোঝাতে?
তো চলো, আজকে একটু মাইন্ডটাও তখন খারাপ লাগছিল, কাঁদছিল তো। মানুষের বলা নেই ইচ্ছা আর আকাঙ্ক্ষার শেষ নেই, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাটা কিন্তু মানুষ সেটা নিয়েই বেঁচে থাকে, এটা পড়বো ওটা করবো, তারপরে একটা সময় পর এমনি নষ্ট হয়ে যায়, সেখানে ব্যারিকেড না করাই ভালো, তাই না? চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, কেমন? আজকের মতো আসি।